আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সুপ্রিয় কোরআন ও হাদিসের বাণীর দর্শক মণ্ডলী, আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই অনেক ভালো আছেন। হজরত আদম আলাইহিওয়াসাল্লাম হলেন আমাদের আদি পিতা। তিনি এই দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কি ছিল তা জানার জন্য কম বেশি সবারই আগ্রহ আছে। আজ আমি কোরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুদের ৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান ও জমিন ৬ দিনে সৃষ্টি করেছেন। তার আরশ ছিল পানির উপরে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আবু রাজিন দাখিলের সূত্রে বর্ণনা করেন, তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর রাসূল, আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরওয়ারদিগার কোথায় ছিলেন? তিনি বললেন, আমাতে ছিলেন। অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তার উপর শূন্য ও তার নিচে শূন্য, এক কথা তখন কিছুই ছিল না। তিনি পানির উপরে তার আরশ পয়দা ফরমালেন। মূলত এটাই ছিল মাখলুকের প্রথম অবস্থা। ইমাম আহমদ, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ এবং আরও অনেক মুহাদ্দিস কেরামগণ এ বিষয়ে একমত হয়েছেন। হযরত ফাতা বিনতে সামেত রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, বিনা সন্দেহে আল্লাহ তাআলার সবচেয়ে প্রথম কলমকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলা কলমকে হুকুম দিল, লিখো। আর কলম তখন নিজে থেকেই চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সবকিছুই লিখে দিল। প্রথমে কলম জিজ্ঞেস করেছিল, হে আমার রব, আমি কি লিখব? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু ঘটবে সব কিছু লিখো। এইসব ছিল আল্লাহ তাআলার এলেম। যা কিছু আল্লাহ তাআলার হুকুমে কলম লাওহে মাহফুজে লিখে দিয়েছে। আর এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি হলো কলম। জামহুর ওলামা একরামের অভিমতে সর্বপ্রথম সৃষ্টি হলো আরশ। তাদের দলিল হলো ইমাম মুসলিমে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি ৫০,০০০ বছর আগে তাকদীরে লিপিবদ্ধ করেন। তখন ওনার আরশ ছিল পানির উপরে। এই হাদিস দ্বারা বোঝা যায় প্রথমত পানি, তারপর আরশ, এরপর কলমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর তাকদীর লিপিবদ্ধ হলো, এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হলো। আর যে হাদিস দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টি করার কথা প্রমাণিত হয়, তার অর্থ হলো কলম এই জগতের মধ্যে প্রথম। এ ব্যাপারে বুখারী শরীফে একটি হাদিস রয়েছে। হযরত ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়ামিনের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমরা সৃষ্টি জগতের সম্পর্কে জানতে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সর্বপ্রথম আল্লাহ ছিলেন, ওনার আগে কিছুই ছিল না এবং ওনার আরশ ছিল পানির উপরে। এরপর লাওহে মাহফুজে সবকিছু লিখে দিলেন। এরপর আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি করেন। ইবনে জারের বিন ইসরাত থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন তা হলো আলো ও অন্ধকার। কেউ কেউ বলেন, আল্লাহ তাআলা কলমের পর কুরসিকে সৃষ্টি করেছেন, কুরসির পর মহাশূন্য ও আধার, তারপর পানি। হযরত আব্দুল কাদের জিলানী প্রসিদ্ধ কিতাব সিররুর আসরার কিতাবে কুরসি নকল করেন তিনি, যাতে বলা হয়েছে, আল্লাহ বলেন, আমি সর্বপ্রথম নূর দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করেছি। মিশকাত কিতাবে মোল্লা আলী কারি একটি হাদিস উল্লেখ করেছেন, বিশুদ্ধ বর্ণনা অনুসারে যিনি ৬ দিনে জগৎ সৃষ্টি করেছেন তা রবিবার থেকে শুরু হয় শুক্রবার পর্যন্ত। শনিবার জগৎ সৃষ্টি করার কাজ হয় নাই। এই ৬ দিনের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা সূরা হামিম সিজদার ৯ম-১০ম আয়াতে রয়েছে। রবি ও সোমবার এই ২ দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে। মঙ্গল ও বুধবার ভূমণ্ডলের সাজ সরঞ্জাম, পাহাড়, নদী, বৃক্ষ, যাবতীয় প্রকৃতির উপাদান গুলো সৃষ্টি জীবের পানাহার এর বস্তু
এইসবের সৃষ্টি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার 7 আসমান সৃষ্টি করা হয়েছে। এক রেওয়াতে আছে আল্লাহ তাআলা শনিবারে মাটি সৃষ্টি করেছিলেন, রবিবারে জমিনে পাহাড়, সোমবার গাছপালা, মঙ্গলবার বিপদ আপদ রোগ বালাই বালা মুসিবত সৃষ্টি করেন, বুধবারে নূর ও বৃহস্পতিবার জমিনে জীবজন্তুদের ছেড়ে দেন, আর শুক্রবার আসর থেকে মাগরিবের আগে হজরত আদম আলাইহিওয়াসাল্লামকে সৃষ্টি করেছিলেন। এর থেকে বোঝা যায় সৃষ্টির মধ্যে সর্বশেষ সৃষ্টি হলো আদম আলাইহিওয়াসাল্লাম। মানব জাতির সৃষ্টির আগে ফেরেশতা ও জিন সৃষ্টি হয়েছিল। আকলদার সৃষ্টির মধ্যে প্রথম হলো ফেরেশতা এবং দ্বিতীয় নম্বর হলো জিন এবং তৃতীয় ও শেষ নম্বর হলো মানুষ। এ ব্যাপারে সূরা হিজরের ২৬ ও ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, আমি মানবকে পচা কাদা থেকে ও শুষ্ক ঠনটনে মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং জিনকে এর আগে লুট এর আগুন দ্বারা সৃষ্টি করেছি। মূলত আদম আলাইহিওয়াসাল্লামের ২০০০ বছর আগে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিল। তারা এই দুনিয়ায় বসবাস করত, কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহর ফেরেশতাদের এক বিশাল বাহিনীর প্রেরণ করেন। ফেরেশতারা তখন জিনদের জবরদস্ত মারপিট করতেন, আর এতে জিন জাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করেছিল। পৃথিবীর ও জমিনের সকল জনপদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। আর এই ঘটনা হযরত আদম আলাইহিওয়াসাল্লাম এর সৃষ্টির আগে সংগঠিত হয়েছিল। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের সৃষ্টির আগে সংগঠিত বর্ণনা এই পর্যন্তই পাওয়া যায়। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ইবলিসের পারিবারিক ইতিহাস, কোন বংশে ইবলিসের জন্ম, কোন ঘটনাকে কেন্দ্র করে মূলত ফেরেশতাদের সাথে ইবাদত করার সুযোগ পায়। বিস্তারিত জানতে কোরআন ও হাদিসের বাণী সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।